তোমরা চলে তো নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, কটকটি ভাজা আজকে কিনেছি। আর গাছটা তো দেখেছই, এটা নিউ ইয়ার অব্দি থাকবে, এত কষ্ট করে সাজানো হয়েছে। তারপর খুলবো, কটকটি ভাজা খেয়ে নিই, তারপর ফিরে আসছি। কটকটি ভাজা কমপ্লিট, খাওয়া দাওয়া, আবার রান্নাঘরে চলে এসেছি। আর পোশাক আশাক নিয়ে কিন্তু প্লিজ কমেন্ট করো না, কারণ প্রচণ্ড ঠান্ডা, ভীষণ ভীষণ ঠান্ডা, তাই একদম চাদর ফাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ, যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম। তা আজকে রান্না করব আমি চানা, মানে কাবলি ছোলা দিয়ে একটু ঘুগনি করবো। কারণ অনেক দিন মানে রাত্রেবেলা মানে সেইভাবে ডিনার করা হচ্ছে না, ওই সেদ্ধ ভাত নয় রুটি বেগুন পোড়া এগুলোই খাওয়াচ্ছে। তো আজকে বাড়িতে একজন গেস্ট আসবে, তো তার জন্য আজকে করব হলো কাবলি ছোলা দিয়ে ঘুগনি করব সিম্পল, আর নানপুরি করব। তো নানপুরির রেসিপিটা অন্য একদিন দেখাবো। তা আজকে যেটা করছি সেটা রেসিপিটা দেখাই। তো চলো উপকরণের সাথে পরিচয় করে দিই। আমি এখানে কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছি। এটা নুন হলুদ কিচ্ছু দিইনি, শুধু এমনিভাবে সেদ্ধ করা। আর সেদ্ধটা কিন্তু এরকম হবে, খুব বেশি না, হালকাভাবে সেদ্ধটা হবে। আর তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, আলু কেটে রেখেছি, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, হলুদ, টমেটো, আর এটা হলো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর ধনেপাতা কুচি। উপকরণগুলোর সাথে তো পরিচয় করিয়ে দিলাম, এবার রান্নাটা শুরু করি। আজকে ভীষণ সিম্পলভাবে রান্নাটা করবো। এর ভেতরে অনেকে চাইলে তোমরা চিকেন কিমা বা মাটন কিমা দিয়েও করতে পারো, কিন্তু মানে যার জন্য করছি মানে সে চিকেন বা মাটন খায় না, সে ফিশ আর ডিম খায়, তো এর ভেতরে তো সেগুলো দেওয়া যাবে না। তো তার জন্য আমি সিম্পলভাবেই করছি, আগে থেকে বলে রাখলাম। তো চলো রান্নাটা শুরু করা যায়। কারণ আমি রান্নাটা কিন্তু করবো সর্ষের তেলে। প্রথমে আমি সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা হয়ে গেছে ফোড়নে, এই সময় আমি বেশ খানিকটা কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মানে কুচি করা। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেবো, একদম লাল লাল করে। পেঁয়াজটা ভাজি, তোমরা হয়তো ভাবতে পারো যে আলুটা আমি কেন ভাজলাম না। আলুটা ভাজিনি, তার কারণ নতুন আলু আমি সেদ্ধ করে টুকরো করে রেখে দিচ্ছি, তার জন্য গায়ে কিন্তু হালকা হালকা খোসা লেগে আছে। তো পেঁয়াজটা ভেজে নিই, এখন পেঁয়াজটা ভাজা হয়নি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভাজা ভাজা করবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই সময় আমি টুকরো করা টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা টমেটো দিয়েছি, যেহেতু বড় ছিল, ছোট থাকলে তোমরা দুটো দেবে। এই সময় আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। শুকনো লঙ্কা বলবো না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা হওয়ার জন্য একদমই সামান্য। আর হ্যাঁ, এর সাথে আমি সামান্য একটু জল দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। এই যে সেদ্ধ করা আলুটা, এটা কিন্তু নতুন আলু সেদ্ধ করে রেখেছি, তার জন্য গায়ে কিন্তু হালকা হালকা খোসা রয়েছে, আগে থেকে বলে রাখলাম। তোমরা চাইলে, আমি সেদ্ধ করে দিয়েছি, এটা চাইলে তোমরা ভাজাও দিতে পারো। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, আলুর সাথে মিশে গেছে। এই সময় আমি সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দেবো, জল শুদ্ধই। অনেকে কিন্তু আবার নাকি চায়ের লিকার এসব দিয়ে করে, আমি এসব কিচ্ছু দিই না, আমি সিম্পলভাবে তোমাদের দেখালাম। একটু ঢাকা দিয়ে দেবো, তারপর আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখি এবার কেমন হলো। বাহ, খুব সুন্দর, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, একদম রেডি হয়ে গেছে আমার ঘুগনিটা। ঘুগনি বলতে পারো, বা কাবলি ছোলার ঘুগনি। তো এই সময় আমি, শীতকাল যেহেতু, অতি অবশ্যই ভাজা মশলা নয়, ধনেপাতা কুচি দেবো। ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করব। এই শীতের সন্ধ্যায় গরম গরম এরকম একটু ঘুগনি হলে উফ, আর কি চাই। কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে
জাস্ট জমে যাওয়ার মতো। যাই হোক, আমি তো একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে। এটা নানপুরির সাথে তো ভীষণ ভালো যাবে। এটা এমনিও তোমরা খেতে পারো। এর ভেতরে একটুখানি ঝুরি ভাজা, একটু টমেটোর চাটনি, বা না হলে যে তেঁতুলের যে চাটনিটা হয় সেটাও দিতে পারো, ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর কমেন্ট করো। আর আরেকটা কথা স্পেশালি তোমাদের বলার আছে, যেহেতু এখন তো ভীষণ শীতকাল বলা ভুল, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা, অ্যাকচুয়ালি ভীষণ ঠান্ডা। তো সেই কারণের জন্য যাই হোক এই পোশাকেই আমাকে আসতে হয়েছে। তো তোমরা কিছু মনে করো না, বারবার করে আমি বলছি। আর যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার ভিডিওতে, তোমরা নিজের ভেবে ক্ষমা করো। বারবার করে বলছি কিন্তু, যেহেতু ভীষণ ঠান্ডা আমাদের এখানে, তার জন্য আমি এই কটসুলের ড্রেস পরেই আসতে হচ্ছে। আর তার জন্য বারবার করে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করুন।